my dear students, how are you? I hope all of you are fine by the grace of Almighty Allah. Welcome to all in my English class. I am Shamim Mia, Senior English Teacher, Milestone College. Dear students, today we will discuss from your English first paper. And today's lesson I have taken from Unit 10, Lesson 3. Today we will discuss about Pritilota Vadedar. First of all, we will explain some important words from the passage. Then we will practice question number 1, that means multiple choice of question. Then question number 2, that means answering the question. সুপ্রিয় শিক্ষার্থীরা, লেসনটি তোমাদের কাছে খুবই পরিচিত। সবাই আশা করি ক্লাসটি উপভোগ করবে। তবে সবাই কপি এবং পেন হাতে রাখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই সবাই নোট করে রাখবে। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। লেটস স্টার্ট আওয়ার মেইন ডিসকাশন পার্ট। My dear students, first of all, we'll explain some important words from the passage. সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড জেনে নিব যাতে প্যাসেজটি পড়তে আমাদের সুবিধা হয়। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট ওয়ার্ড, অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট বলতে রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ব্যক্তি। এর মানে হচ্ছে আ পারসন হু অ্যাক্টিভলি ওয়ার্কস ফর আ পলিটিক্যাল পার্টি, কোনো ব্যক্তি যিনি রাজনৈতিক দলের সাথে কাজ করেন। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে টু স্টে অ্যাওয়ে ফ্রম সামওয়ান অর সামথিং, মানে কোনো কিছু এড়িয়ে চলা। কমব্যাট। কমব্যাট মিন্স আ ফাইট, মানে যুদ্ধ। ডিসক্রিমিনেশন মানে পার্থক্য। ডিফারেন্ট ট্রিটমেন্ট, the act of treating differently. Finally. Finally মানে হচ্ছে after a long time or some difficulty. Gradually. Gradually মানে হচ্ছে slowly over a period of time or distance. Meritorious. মেরিটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে মেধাবী। ডিজার্ভিং প্রেইজ অর প্রেইজওয়ার্থি। মুভমেন্ট। মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। এজিটেশন। অর্গানাইজার। অর্গানাইজার শব্দের অর্থ হচ্ছে সংগঠক, যিনি সংগঠন করেন। One who organizes. Sacrifice. Sacrifice শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ। Giving up or to give up. My dear students, let's start to read the passage. সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে প্যাসেজটি পড়ি। Pritilota Vadedar was born in Chattogram on 5 May 1911. প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করেছিল চট্টগ্রামে 5 মে 1911 সালে। She was a meritorious student. সে ছিল একজন মেধাবী ছাত্রী at Dr. Khostagir Government Girls School in Chattogram and Eden College, ঢাকা। সে একজন মেধাবী ছাত্রী ছিলেন ডক্টর খস্তগির গার্লস স্কুল চট্টগ্রামের এবং ইডেন কলেজ, ঢাকার। She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. তিনি কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
In her college days, Pritilota was an activist in the anti-British movement. কলেজের দিনগুলোতে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। All through her life, she dreamed of two things. সমগ্র জীবনে তিনি দুটো স্বপ্ন দেখতেন: a society without gender discrimination, লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ, and her motherland free from British colonial rule, এবং ব্রিটিশ শাসনমুক্ত মাতৃভূমি। So she decided to fight against the British rule. তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। Soon after, কিছুদিন পরে, প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। এর ঠিক পরেই তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা চরণ স্কুলের প্রধান শিক্ষিকা হয়েছিলেন। Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. পর্যায়ক্রমে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে জড়িয়ে পড়েন। Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. সে সময়ে সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অঞ্চলের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত সংগঠক এবং বিপ্লবী কর্মী। In 1932, Surya Sen planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান সংঘ আক্রমণের পরিকল্পনা করেন। The club was well known for its notorious sign at its entrance, "Dogs and Indians not allowed." এর প্রবেশদ্বারে ঝুলানো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ এই বিখ্যাত ফলকের জন্য ক্লাবটি পরিচিত ছিল। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা to lead a team of 10 to 12 men to attack the club. সূর্য সেন 10 থেকে 12 জন সদস্যের একটি দল নিয়ে ক্লাব আক্রমণ করতে প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিলেন। The raid was successful, but Pritilota, dressed as a man, failed to get out of the club. আক্রমণটি সফল হয়েছিল, কিন্তু পুরুষের বেশ ধারণ করে থাকা প্রীতিলতা ক্লাব থেকে বের হতে পারেননি। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। She proved that women can work like men. তিনি প্রমাণ করেন যে মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. তিনি আরও প্রমাণ করেন যে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের জন্য মহিলাদেরকেও জীবন উৎসর্গ করতে প্রস্তুত হওয়া দরকার। Her dream finally came true. অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। The British rule came to an end in 1947, though she couldn't see it during her lifetime.
1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, যদিও তিনি তার জীবদ্দশায় সেটি দেখে যেতে পারেননি। My dear students, now we will practice question number 1. That means multiple choice of question. সুপ্রিয় শিক্ষার্থীরা, মাল্টিপল চয়েস অফ কোশ্চেনে ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে অবশ্যই কিছু বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে এবং সেই টিপসগুলো আমি আজকের তোমাদেরকে দিব এবং সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। চলো তাহলে আমরা মাল্টিপল চয়েস অফ কোশ্চেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখব এবং মাল্টিপল চয়েস অফ কোশ্চেন কীভাবে লিখতে হয় সেগুলো প্র্যাকটিস করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাল্টিপল চয়েস অফ কোশ্চেন প্র্যাকটিস করার পূর্বে তোমাদের কিছু টিপস দেখানো হলো, যেগুলো অনুসরণ করলে তোমরা মাল্টিপল চয়েস অফ কোশ্চেনগুলো ভালোভাবে আনসার করতে পারবে। চলো তাহলে আমরা দেখি। নাম্বার 1, গো থ্রু দ্য প্যাসেজ। প্যাসেজটি ভালো করে পড়তে হবে। নাম্বার 2, নলেজ অফ ভোকাবুলারি। শব্দভাণ্ডার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। নলেজ অন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অ্যান্ড নাম্বার 4, নলেজ অফ গ্রামার। এবং গ্রামার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নাম্বার 1, choose the best answer from the alternatives. A number, the phrase come to an end means. come to an end মানে হচ্ছে শেষ হওয়া বা শেষ করা। নাম্বার 1, to break. নাম্বার 2, to resume. নাম্বার 3, to finish. নাম্বার 4, to win. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে মনে গেস করতেছো যে কোনটা সঠিক উত্তর হতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই নাম্বার 3, টু ফিনিশ সঠিক উত্তর এখানে। নাও নাম্বার বি, দ্য ওয়ার্ড নটোরিয়াস মিন্স। নটোরিয়াস শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। নাম্বার 1, ফেমাস। নাম্বার 2, ইনফেমাস। নাম্বার 3, পপুলার। অ্যান্ড নাম্বার 4, প্রমিনেন্ট। শিক্ষার্থীরা, আমরা এখানে 3টি ওয়ার্ড একই রকম দেখতেছি, যেমন ফেমাস, পপুলার এবং প্রমিনেন্ট, কিন্তু আলাদা একটা ওয়ার্ড দেখতেছি এক্সেপশনাল। নাম্বার 2, ইনফেমাস, যেটার শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। সুতরাং সঠিক উত্তর হচ্ছে নাম্বার 2, ইনফেমাস। নাও নাম্বার সি, শি টুক ট্রেনিং অন। এখানে 4টি অপশন রয়েছে, আমরা সবগুলো দেখব। সে প্রশিক্ষণ নিয়েছিলেন। নাম্বার 1, মেডিসিন। নাম্বার 2, টিচিং। নাম্বার 3, ওয়েলফেয়ার। নাম্বার 4, মুভমেন্ট। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি তিনি ওয়ারফেয়ার বা যুদ্ধ বিগ্রহ সম্পর্কে ট্রেনিং নিয়েছিলেন। সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর, নাম্বার 3, ওয়ারফেয়ার। নাও নাম্বার ডি, প্রীতিলতা শোড হার ড্যাশ থ্রো ডেথ। প্রীতিলতা আমাদের তার মৃত্যুর মধ্য দিয়ে কি দেখিয়েছিলেন সেটা আমরা দেখব। নাম্বার 1, মেরিট। নাম্বার 2, ইন্ডালজেন্স। নাম্বার 3, প্যাট্রিয়টিজম, যেটা শব্দের অর্থ হচ্ছে স্বদেশপ্রেম। অ্যান্ড নাম্বার 4, ইমোশন। শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি প্রীতিলতা তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের তার দেশের প্রতি প্রেম দেখিয়েছিলেন, মানে স্বদেশ প্রেম দেখিয়েছিলেন। সুতরাং নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, প্যাট্রিয়টিজম। নাও নাম্বার ই, শি ওয়াজ আ ড্যাশ স্টুডেন্ট।
সে একজন ছাত্রী ছিলেন। নাম্বার 1 স্টুপিড, নাম্বার 2 ব্রিলিয়ান্ট, নাম্বার 3 ভিজিল্যান্ট অ্যান্ড নাম্বার 4 ইমপ্রুডেন্ট। শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে তিনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। সুতরাং নাম্বার 2 brilliant student is the correct answer here. Number F. Pritilata was born to be a or an. Number 1 musician, number 2 activist, number 3 society reformer and number 4 patriot. কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই মনে মনে গেস করতেছো। ইয়েস, নাম্বার 2 প্রীতিলতা ওয়াজ বর্ন টু বি অ্যান অ্যাক্টিভিস্ট। নাম্বার 2 অ্যাক্টিভিস্ট ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও নাম্বার জি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। নাম্বার জিতে আমরা দেখতেছি প্রীতিলতা ডাইড এ অর অ্যান ড্যাশ ডেথ। প্রীতিলতা মৃত্যুবরণ করেছিলেন নাম্বার 1 প্রিম্যাচিওর, নাম্বার 2 ইম্যাচিওর, নাম্বার 3 পেইনফুল অ্যান্ড নাম্বার 4 ভায়োলেন্ট। শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে প্রীতিলতা অকাল মৃত্যুবরণ করেছিলেন। সুতরাং নাম্বার 1 প্রিম্যাচিওর অকাল মৃত্যু, এটাই হচ্ছে সঠিক আনসার। সো নাম্বার 1 প্রিম্যাচিওর ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, we have already practiced question number 1, that means multiple choice of question. Now we will practice question number 2, that means answering the question. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম্বার 1 মাল্টিপল চয়েস অফ কোশ্চেন প্র্যাকটিস করলাম। এখন আমরা নাম্বার 2 আনসারিং দ্য কোশ্চেন সম্পর্কে জানব এবং প্র্যাকটিস করব। নাম্বার 2-এ তোমরা 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন পাবে এবং সেগুলোর আনসার করতে হবে। তো চলো আমরা নাম্বার 2-এ আনসারিং কোশ্চেন কীভাবে করতে হয় সেগুলো প্র্যাকটিস করি। My dear students, now we will practice question number 2, that means answer the following questions in your own words. সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 2 নম্বর কোশ্চেন প্র্যাকটিস করি, যেখানে তোমাদের 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে এবং সেগুলোর আনসার করতে হবে। নাম্বার এ, How did Pritilata show her performances as a student? প্রীতিলতার কর্মদক্ষতা কেমন ছিল ছাত্রী হিসেবে? আনসার, প্রীতিলতা was a meritorious student of Dr. Khostogir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. প্রীতিলতা একজন মেধাবী ছাত্রী ছিলেন ডক্টর খস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল চট্টগ্রামের এবং ইডেন কলেজ, ঢাকার। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংকশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। তিনি সম্মানের সহিত স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতার বেথুন কলেজ থেকে। Now, question number B. Why did Pritilata involve herself in Surya Sen's armed resistance movement? প্রীতিলতা নিজেকে কেন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্টের সাথে ইনভলভ করেছিলেন? আনসার, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। প্রীতিলতা ছিলেন একজন সক্রিয় কর্মী ব্রিটিশ বিরোধী আন্দোলনের। শি ডিসাইডেড টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল, এবং সে সিদ্ধান্ত নিয়েছিলেন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের। So she involved herself in Surya Sen's armed resistance movement. Now, number C. From your reading of the passage, discuss in brief the phrase her dream came true. যে প্যাসেজটি আমরা পড়লাম সেখান থেকে একটি ফ্রেজ হার ড্রিম কেম ট্রু, যার অর্থ হচ্ছে তার স্বপ্ন সত্যি হয়েছিল, এটি সম্পর্কে বলতে বলা হয়েছে। আনসার: হার ড্রিম কেম ট্রু indicates the fact that at last India achieved independence from the British colonial rule. Her dream came true, তার স্বপ্ন সত্যি হয়েছিল কথাটি নির্দেশ করে যে অবশেষে ইন্ডিয়া ব্রিটিশ কলোনিয়াল রুলস থেকে স্বাধীনতা লাভ করেছিল। নাও নাম্বার ডি। হোয়াই ডিড প্রীতিলতা কমিট সুইসাইড? প্রীতিলতা কেন আত্মহত্যা করেছিল? আনসার ইজ ভেরি ইজি। আনসার: প্রীতিলতা কমিটেড সুইসাইড টু এসকেপ অ্যারেস্ট। প্রীতিলতা আত্মহত্যা করেছিল গ্রেপ্তার এড়ানোর জন্য। নাও নাম্বার ই, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। নাম্বার ই, হাউ ডিড দ্য ব্রিটিশ রুল কাম টু অ্যান এন্ড? ব্রিটিশ নিয়মের অবসান ঘটেছিল কিভাবে? আনসার: দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড থ্রু দ্য স্যাক্রিফাইস অফ মিলিয়ন্স অফ ফ্রিডম লাভিং পিপল। ব্রিটিশ নিয়মের অবসান ঘটেছিল হাজার হাজার স্বাধীনতা প্রিয় মানুষের আত্মত্যাগের মাধ্যমে। Dear students, we have already discussed the lesson, some important words from the lesson, and then we have practiced question number 1, that means multiple choice of question, and question number 2, answering the question. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতিমধ্যে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন এবং আনসারিং কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা লাভ করেছ। তবে অবশ্যই ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং উপভোগ করেছ। Dear students, now we are at the last moment of today's class. See you in the next class with new topic. Good luck for you and thanks to all.